গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং অল অফ ইউ। আজকে শুরু করছি যে ঠাকুর প্রণাম করব। এখন ঠাকুর প্রণাম করবার পর আজকে আমি চলে যাব বাজারে। আজকে হবে মাংস এবং মাছ দুটোই। মাংস আমাদের জন্য আর মাছ হবে আমার মায়ের জন্য। ওকে, তাহলে আগে ঠাকুর প্রণামটা করে নিই। চলে এসেছি বন্ধুরা মাংসের দোকানে মাংস কিনতে। তো দেখো আমি ওই 1 কিলো মতন মাংস নিচ্ছি। আবার মুড়ো দিচ্ছ কেন? সবই তো নিয়ে নিলুম, লাজাটাও দিয়ে দিলে। বন্ধুরা এখান থেকে আমি মাছ কিনে নিলাম। বন্ধুরা দেখো মাছ ম্যারিনেট হয়ে গেছে এবং মাংস ম্যারিনেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাংসটাও ম্যারিনেট হয়ে গেছে। ঠিক আছে, এবার যখন কষবো তখন আবার ভিডিও করছি। থেকে ধোঁয়া উঠছে, অতএব আমি এখন মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসটা আমি এবার নাড়বো। গরম মশলাটা আমি লাস্টে দেবো আপাতত। আর আমি টক দই আনতে ভুলে গেছি। টক দই ছাড়া যে খুব খারাপ খেতে লাগে তা না, টক দই ছাড়াও খাওয়া যায় বা টক দই দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, টক দই দিলে আর একটু স্বাদটা বেড়ে যায়। এখন ভুলে গেছি, আর কিছু করার নেই। তো টক দই ছাড়াই রান্না করতে হবে। যাই হোক, দেখো বন্ধুরা মাছের ঝালটা মোটামুটি রেডি হয়ে এসছে। ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। ঠিক আছে, আর মাংসটা সিটিটা এখনও ছাড়েনি। এই যে এখনও সিটিটা গরম আছে, ওদের এখনও ছাড়েনি। ছাড়লে পরে তুলে সার্ভ করব, কারণ বোনের ছেলে ওকে আজকে পড়তে যাবে আর বোন অফিস যাবে, সেই জন্য মাংসটা এখনও রেডি হয়নি। রেডি হয়ে গেছে কিন্তু ছাড়েনি। কুকারটা ছাড়লেই তবে তো নামাবো। যাই হোক, মাছটা কেমন লাগছে বলো। দেখো বন্ধুরা মাংসর টেক্সচারটা কেমন হয়েছে। আমার মুরগির মাংস রেডি। এই যে ওদের আমি দেখছি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো এই যে, এই যে লেগ পিসটা দেখতে পাচ্ছ। যাকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত।